নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। ভারতের হৃদয়ের মমতা অভিষেক, সোশ্যাল মিডিয়ার উদ্যোগে দেবশ্রী ব্যানার্জির আহ্বানে গুণীজনদের সংবর্ধনা ও সাংবাদিকদের সংবর্ধনা। দেবশ্রী ব্যানার্জি নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অমিত রায়, তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, পৌরমাতা রীতা দত্ত, দেবযানী দত্ত, ঝন্টু বিশ্বাস, স্বপন দত্ত, অভিষেক গুপ্ত, হেমন্ত। আশা করি আমাদের ওয়ার্ডে রাজ্য কমিটি মোহন সিংহ রায় মহাশয়। মোহন আমি এগুলো আচ্ছা দেখাও না, আমি হ্যাঁ দেখাও হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরেকটা পয়সা আমি যাব। সার্টিফিকেট তুলে দেবে মোহন সিংহ রায় মহাশয় এবং স্বপন দত্ত মহাশয় মিলে। অ্যাপয়েন্টমেন্ট যেটা সার্টিফিকেট নয়, অ্যাপয়েন্টমেন্ট। তোর ছবিটা ভালো করে তোলো। দাদা আসুন একটু। এই পেজে দাঁড়িয়েছে। পেছে আছে ওটাকে এটা করো। ওখানে সাইকেলটা বড় করো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের 28 নম্বর ওয়ার্ড। মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যে সোশ্যাল মিডিয়ার সভাপতি এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার স্বপন দত্ত এবং মহিলা তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক নেত্রী দেবশ্রী ব্যানার্জি সহ এখানে উপস্থিত আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অমিত রায় এবং স্টেট লেভেলের লিডার সোশ্যাল মিডিয়ায় মোহন সিংহ সোশ্যাল মিডিয়ার তরফে এখানে আছেন 7 নম্বরের পৌর সদস্য পৌরমাতা রীতা দত্ত মহাশয়া এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সোশ্যাল মিডিয়ার স্বপন দত্ত। অন্যান্য যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমি দলের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়নি দলটা তৈরি করেছে, দলটা উনি তৈরি করেছিলেন তার কারণ কংগ্রেস তার কেন্দ্রে ক্ষমতায় থাকার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে সেই সময় তলে তলে হাত মিলিয়েছিলেন এবং এইটাতে পশ্চিমবঙ্গে উনি দলটা তৈরি করেন মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস কমিটি। একদম জানেন সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন, বহু লড়াই শুধু পশ্চিমবঙ্গেই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব, তার পতন ঘটিয়েছিলেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার আমরা কোনো জনপ্রতিনিধি কি পঞ্চায়েত স্তরে কি পৌর স্তরে কি বিধানসভা স্তরে বা লোকসভা স্তরে কোনো জনপ্রতিনিধি। এই প্রসঙ্গে দেবশ্রী ব্যানার্জি কি বললেন ও সদস্যরা কি বললেন আসুন একবার শুনে নেব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তালডাঙ্গা সুইমিং ক্লাবে। এখানে
ভারতের হৃদয় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে 2026-এর ঘন্টা বেজে গেছে এবং তার প্রস্তুতি চলছে সব দিক থেকেই, মাথার থেকে যুব কংগ্রেস থেকে শুরু করে সব শাখা সংগঠনই প্রস্তুতি চলছে এবং 26-এ ছিনিয়ে আনতে হবে এবং সেই প্রস্তুতি চলছে। আজকে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন দেবশ্রী বন্দ্যোপাধ্যায়, ইনি মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিকে, এবং আর একটা তার নতুন পালক জুড়ল, তিনি আজকে দায়িত্ব পেলেন। প্রথমেই জানাই শুভ সকালে একটা মহা দায়িত্ব পেলেন, সামনেই 26-এর নির্বাচন, কি বলবেন, কতটা এক্সাইটেড? নিয়ে তো আমরা সত্যি এক্সাইটেড, তবে আজকে যে নতুন আমি যে পদটা পেলাম, আশা করব সেই পদটার মান রাখার। সোশ্যাল মিডিয়ায় কম বেশি আমরা প্রত্যেকেই কাজ করে থাকি, তো আরও ভালো করে কাজটা করার চেষ্টা করব যাতে আমাদের দিদির বা অভিষেকদার হাত আরও মজবুত হয়। যেভাবে বিরোধীরা অপপ্রচার করছে এবং দিদি বারবার বলছে যে আমরা 200, গতবারে আপনারা পেয়েছিলেন 213, এবারে সেটা ছাড়িয়ে যাবে, মানে 250 প্লাস হবে। এবং শুধু তাই না, আরেকটা কথা বলে নিই, যেটা হলো যে বিগত 5 বছরে উন্নয়ন প্রচুর হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রচুর কার্ড হচ্ছে। সেই উন্নয়নের সামনে রেখে এই এতটা 260 চিন্তা করছে। দিদি তো আমাদের সাধারণ মানুষের জন্য প্রত্যেক সময় ভেবে আসছেন, মানে সেটা একদম মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা প্রকল্প করে যাচ্ছেন, এবং বাংলার বিশেষ করে মহিলাদের হাতকে শক্ত করার জন্য দিদি লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছেন। কাউকে কোনো সময় তাদের স্বামীর থেকে হাত পেতে অন্তত টাকা চাইতে হবে না, তার জন্য দিদি আমাদের যথেষ্ট সাহায্য করছেন মহিলাদের। তো এইভাবেই আমরা মহিলারা যদি শক্তিশালী হয়ে উঠি, দিদির হাতকে শক্ত করি, তা আশা করব ওটা 250 কেন 260 পার করে দেবো। সামনেই নারী দিবস, নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি একটা চমক কিছু দেবো, কী বার্তা দেবেন? দিদি তো হঠাৎ করে এমন চমক দেন আমাদের, আমরা তো সত্যি আপ্লুত হয়ে যাই তখন। আশা করব এরকমই কোনো চমক, যেমন লক্ষ্মী ভাণ্ডারটাও একটা দিদির চমক ছিল, সেরকমই কোনো চমক দিদি নিশ্চয়ই দেবেন মহিলাদেরকে আরও শক্তিশালী করার জন্য। মহিলাদেরকে শক্তিশালী করার জন্য দিদির চমক মহিলা দিবসে আমরা অপেক্ষায় রইলাম। তালডাঙ্গা থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। সমস্ত খবরও পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই অনেক দূর এগিয়ে গেছি। 21-এ তো আমরা অনেকটাই এগিয়েছিলাম, 26-এ আরও এগিয়ে যাব এই আশাই রাখি। দিদির হাত আমরা আরও মজবুত করতে পারবো। আমার নাম দেবশ্রী ব্যানার্জি। আগামী দিনে আমরা আরও বড় বড় প্রোগ্রাম করব এবং স্বাস্থ্য শিবিরটা আমরা তার মধ্যে রেখেছি। কতজনের মতো স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছিল? এখন আপাতত দেখলাম তাতে 50 জনের মতন দিয়েছে, 50 জনের মতন হয়েছে। মেনলি কী ফ্রিতে হচ্ছে এখানে? সবাই ফ্রিতে হচ্ছে। কী শেখানো হচ্ছে? সেটা দেবশ্রী ভালো জানেও কী রেখেছে, ও সেটাও বাকিটাও বলে দেবে। পেশার হয়তো আছে, বাকিটা সব বিশ্ব ব্যক্তি হিসাবে কারা? টাউন প্রেসিডেন্ট আমাদের সঞ্জীব মিত্র এসেছিল, এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এসেছিল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত এসেছিল, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত এসেছিল, এবং আরও অনেক সমাজসেবী এসেছিল, যেমন বৈশালী দত্ত করতে এসেছিল, অনেকে এসেছিল। আমরা তো প্রোগ্রামটা করেছি, মানে 2 দিনের নোটিশে প্রোগ্রাম করেছি। আমি দেবশ্রীকে পরশুদিন বললাম তুই আরও ছোট্ট করে প্রোগ্রাম কর, ওই 2 দিনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে, তাতে ভালোই প্রোগ্রাম করেছে। আরও আমরা পরে বার অন্য ধরনের প্রোগ্রাম আমরা করবো, যেরকম আমরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মীদের মা তুলে গালাগাল দিলেন অশ্লীল ভাষায়, প্রতিবাদে কি সোশ্যাল মিডিয়া নামছে? আমাদের তো নেমেই আছি, যখন সবাই চুপ মুখ, তখন কিন্তু আমাদের মুখ কিন্তু বন্ধ ছিল না, আমাদের মুখ চলে গেছে। এবং দিদিকে আবার সেই জায়গায় বসানো হয়েছে, এবং বিরোধী শুভেন্দুকে আমরা এখানে তাড়িয়েছি। এবং আমি নিজে বলেছি হুগলিতে ঢোকা বন্ধ, আমি নিজে বলেছি। এবং হুগলিতে আমরা 3টে সিট 90 নিয়েছি, এবং সামনে যে 2026 সালে যে ভোট হবে, প্রত্যেকটা আমাদের হুগলি জেলা প্রত্যেকটা সিটি নেব, যেখানে বিজেপি চরম অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর। কী ধরনের অত্যাচার করেছে আরামবাগে সব জানি, এবং আমার নিজের উপর অত্যাচার করেছে বিজেপি বলে নামধারী, তারা সব কিন্তু সেখান থেকে সরে গেছে, তারা সব টিএমসিতে এসে গেছে। তা দেখলো যে তাদেরকে নেতা ভাঙ করিয়ে বিজেপি এই সমস্ত খারাপ কাজ করিয়েছে, তারা যখন বুঝেছে তারা বিজেপি ছেড়ে দিয়েছে। সেই জন্য বলছি, আমাদের দিদি যে কাজ করেছেন খুব ভালো কাজ করছেন, এবং ওনার মতো মুখ্যমন্ত্রী হবে না ভারতবর্ষে, 100 বছরে হবে না। এবং আমাদের সেনাপতি যে আছেন
অভিষেক ব্যানার্জি তার মধ্যে সেনাপতি হবে না। সকলকে শুভেচ্ছা জানাই এবং এখানকার যে কাউন্সিলররা সহযোগিতা করেছেন তাদেরকে এবং অমিতবাবু এখানকার যিনি দায়িত্বে আছেন এখানে চেয়ারম্যান তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এখানে অনুষ্ঠানে এসেছেন, কারণ তারা যদি না আসেন এবং আমরা সাংবাদিক যদি না আসেন তাহলে কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজন মনে পড়ে না। সকলকেই আমাদের যুদ্ধে নেমে পড়তে হবে 2026 সালে। এবং আমাদের স্বপনদা আছেন, স্বপনদা আমাদের এখানে সব আছেন যারা, আমাদের অভিষেক আছে এবং ওনার এখানকার 7 নম্বরে আমাদের হুগলির দায়িত্বে আছেন, উনি খুব সহযোগিতা করছেন। এখানকার চেয়ারম্যান যারা আছেন খুব সহযোগিতা করেছেন, তাহলে আমরা এগোতে পারতাম না। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরজিকর নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছিল বিরোধী সিপিএম বিজেপি তারা মুখ এখন চুপ করে শুয়ে পড়েছে এবং তাদের ডাক্তারকেও সরে যেতে হয়েছে। আপনি বক্তব্য আচ্ছা, ভারতীয়তে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া হুগলি শ্রীরামপুর সাংগঠনিক এবং আরামবাগ সাংগঠনিক জেলা বাংলার হৃদয় মমতা অভিষেক যৌথ উদ্যোগে আজকে চুচুড়ার তালডাঙ্গা গড়বাটি এলাকায় একটি 30 নম্বর ওয়ার্ডে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার এবং হুগলি তৃণমূল মহিলা সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জির যৌথ উদ্যোগে আহ্বানে এক স্বাস্থ্য হেলথ চেক আপ ক্যাম্প, সাংবাদিক সংবর্ধনা গুণী এখানে উপস্থিত ছিলেন। অভিষেক, কারণ এটা হচ্ছে আমি দায়িত্বে আছি বাংলার হৃদয় মমতা এবং ভারতীয় যে মমতার যে দায়িত্ব আছে মানে মিডিয়ার, তার আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহন সিংহের মানদা ধনেখালি হুগলি আমার বাড়ি। কিন্তু এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। এই যে প্রোগ্রামটা করেছে দেবশ্রী ম্যাডাম প্রোগ্রামটা করেছেন এবং স্বপন দত্ত এবং ওনার যে স্ত্রী এখানে যে কাউন্সিলর আছেন 7 নম্বরে রীতা দত্ত মহাশয়া এবং আমাদের ম্যাডাম দেবশ্রী ম্যাডাম আছেন, উনি সব দিকে সহযোগিতা করেছেন এবং আমাদের যারা আমাদের একনিষ্ঠ আমাদের যে কর্মী আছেন আমাদের অভিষেক সকলে ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং আমরা এখানে যে প্রোগ্রামটা করছি আমাদের এই জায়গায়, এটা হুগলি জেলা, এটা জায়গার নামটা কি গড়বাটি সুইমিং, এখানে আমরা অনুষ্ঠানটা করছি। খুব ভালোই প্রোগ্রামটা হয়েছে এবং আমরা যারা সমস্ত দূর থেকে শুনছেন যারা এখানে এসেছেন, এবং বিশেষ করে আমি বলছি আমাদের আরামবাগের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের স্বপনদাকে। আমি চাই স্বপনদা সেই কাজ আশা করি করবেন এবং অভিষেককে যে দায়িত্ব দিয়েছি এবং আমাদের দেবশ্রী ম্যাডামকে যে দায়িত্ব দিয়েছি আশা করি খুব ভালোভাবে কাজ করছেন এবং করবেন। আমাদের মানে চোখ ভুল হয় না, কারণ আমার সঙ্গে আরও আশা করা উচিত ছিল আমাদের প্রতিষ্ঠা আমাদের রাজু মাস্টার, যা উনি যে কোনো কারণে আসতে পারেননি, পুরোটাই আমাকে দেখতে হচ্ছে। যাক, আপনাদের সকলকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। আমাদের কিন্তু মধ্যে কোনো আমাদের দ্বিমত নেই, আমরা কিন্তু সব কিন্তু মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি এবং আগামী 2024 এই যে 21 সাল হয়ে গেল, সেই 21 সালে আমরা অনেক কিছু দেখেছেন এবং আমরাও দেখছি, কিন্তু 2026 সাল যেটা আসছে 26 সালে কিন্তু আমরা যে তৈরি হয়ে আছি এবং বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে পুরো দিদি বলেছেন যে 3 ভাগে 2 ভাগ নেবো, আমার মনে হয় না 260টারও বেশি সিট নেবো এবং তার জন্য আমাদের সকলকে এবং আমাদের যারা মিডিয়া আসছেন তার সকলকে অনুরোধ করছি আমরা এখন থেকে লড়ে পড়ুন, আমরা এখন থেকে তৈরি হন এবং আমাদের আরজিকর নিয়ে দিদিকে যে ধরনের কথা বলেছে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ আমরা করেছি। বাংলা মমতা অভিষেক ব্যানার্জি এবং ভারতবর্ষের যে আমাদের যা দায়িত্ব আছে আমরা সব লড়েছি, সেই জন্য দিদি এখনও পর্যন্ত যাক সেই পদে আছেন এবং দিদি আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, এটা আমরা চাই। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা অনেকেই মায়ের রাস্তায় আসছে অনেক